সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হচ্ছে অ্যাডেনিয়াম। যদিও দূর থেকে খুব একটা ফুলগুলো দেখা যাচ্ছে না, কারণ কদিন আগেই গতকাল পর্যন্ত এই এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য সমস্ত ফুলই প্রায় মূর্ছে গেছে কিংবা ঝরে গেছে, এই অবস্থা। তো এরকম অ্যাডেনিয়ামে যখন ফুল হয় তখন একসঙ্গে অনেক ফুল হয়, আবার একটা সময় সব কিছু ঝরে যায়, আবার মাঝখানে একটা রেস্ট নিয়ে আবার ফুল দিতে শুরু করে। তো এই যে প্রায় ফুল হয়ে গেছে, মানে হতে বাকি আছে এটা একটা, এটা ফুলতে আর দুটো ছোট ছোট আছে, এটা তো তেমনি ওই দু তিনটে আছে, প্রায় হয়ে গেছে। এগুলো সব হয়ে গেছে, কাজ ভর্তি ছিল। আমি আজকাল করব করতে কিন্তু পারলাম না বৃষ্টির কারণে। যাই হোক, আমি ওইদিকে ভূমিকা নিয়ে যাচ্ছি না। যে বিশেষ বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করবো তার হচ্ছে দুটো কারণ। প্রথম কথা হচ্ছে, আমি এর আগের কমেন্টে পেয়েছি যে বর্ষাকালে অনেকের এই অ্যাডেনিয়াম পচে যায়, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়টা হচ্ছে বর্ষাকালে কী ধরনের খাবার দেব। তো বন্ধুরা, প্রথমেই আমি যদি খাবারের কথা বলি, তো অ্যাকচুয়ালি বর্ষাকালে খাবারটা খুব বেশি লাগে না, কারণ বর্ষাকালে এই বৃষ্টিটা কিন্তু গাছের পক্ষে অত্যন্ত কার্যকরী, মানে পিজিএন হিসাবে কাজ করে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, অর্থাৎ গাছকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট। এবং যারা এই বৃষ্টির ভয়ে বা গাছ পচে যাবে, অ্যাডেনিয়ামের গোড়া পচে যাবে এই ভয়ে যারা বৃষ্টির জল থেকে সরে রাখছে, তারা কিন্তু একটা ভুল করছে মানে ওদের নিশ্চয়ই এই মাটিটা অর্থাৎ মিডিয়াটা অবশ্যই ওদের ওয়েল ড্রেনেজ নেই। তো প্রথমেই আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে টব নিতে হবে এর জন্য ছোট, খুব বেশি বড় টবের প্রয়োজন নেই। এর কর্ডেক্স দেখতে পাচ্ছেন, আমি এরকমভাবে ধরতে হবে, আমাকে এতটাই মোটা হয়েছে। যত মোটা হয় ততই এই অ্যাডেনিয়াম গাছের কিন্তু সৌন্দর্য বাড়ে। তো এর অনেকটা বয়স হয়েছে, 6-7 বছর বয়স। অনেকের আরও মোটা হয়ে যায়, কোনো প্রজাতি আছে যে 2 বছরেই এতটা মোটা হয়ে যায়, সেটা আলাদা ব্যাপার। এ তো প্রজাতির শেষ নেই। তো এই জন্য টবটা খুব একটা বেশি বড় নিতে হয় না। চলে আসছে আমি যদি মিডিয়ার খবরটা, মিডিয়াটা একেবারে অবশ্যই ওয়েল ড্রেনেজ করতে হবে। তো কীভাবে করবেন, তলার দিকে যে ফুটোটা আছে সেটাকে খোলমকুচি দিয়ে তার উপরে আপনি চিপস দিয়ে দেবেন কিংবা বালি চা নুড় দিয়ে দেবেন। এর বাকি মিডিয়াটা কী করবেন, মাত্র 30% মাটি দেবেন, 30% দেবেন আপনার কম্পোস্ট বা গোবর সার পেতে পারেন। কোকোপিট একেবারেই দেওয়ার দরকার নেই। এখানে দেবেন কি, বালি চালার পরে যেটা সরু বালি যেটা হয়, চালার পরে যেটা সরু বালি পড়ে থাকে সেই বালিটা দেবেন মোটামুটি 20%, আর বাকি অংশটা দেবেন এই যে বালি চালার পর যেটা নুড়ি পাওয়া যায়, এই নুড়িগুলো দিয়ে দেবেন এর মধ্যে। তাহলে কি হবে, মাটিটা খুব হালকা হবে আর ফাঁকা ফাঁকা হবে, ফলে বৃষ্টির জল কিংবা আপনার দেওয়া জল যেটাই হোক না কেন মিনিট 5 মধ্যে সব বেরিয়ে চলে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন মিডিয়াটা কী করতে হবে। কারণ এই গাছের মিডিয়া হচ্ছে আসল জিনিস। মিডিয়া যদি ঠিক করতে না পারেন তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছকে বাঁচাতে পারবেন না, বা বাঁচলেও সেভাবে ফুল পাবেন না। তাহলে আশা করি একটা পয়েন্ট আমি আপনাদের বোঝাতে পেরেছি। আর হ্যাঁ, গাছ অবশ্যই বাইরে রাখতে হবে অথবা রোদে রাখতে হবে। সে যত বেশি রোদ হোক না কেন সেটাও কোনো ম্যাটার করে না, কিংবা যত বৃষ্টি হোক না কেন সেটাও কোনো ম্যাটার করে না, গাছ আপনাকে বাইরে রাখতে হবে। এটা কিন্তু মনে রাখবেন। এই গাছের রোগ পোকা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম হয়, কারণ এই গাছের একটু এভাবে যদি কোনো যাতে কাটেন, তার দুধের মধ্যে একটা সাদা রস বেরোয়। সাদা রস এটা তো কম বেরোয়, কিন্তু যে কোনো গাছে আপনাদের জেনে রাখা ভালো, যে কোনো গাছে, যেমন আপনার অ্যালামুন্ডা আছে বা আপনার নাকচাম্পা আছে, যে কোনো কাঠচাপা প্রজাতির গাছ গায়ে হাত দিয়ে এভাবে চাপবেন, এটা দুধের মতো ল্যাটেক্স বেরোবে। কিংবা আপনার মিলি, ক্যাকটাসের, এদের এই সমস্ত গাছে কি হয়, রোগ পোকা লাগে না, কারণ এর গায়ে যে ল্যাটেক্সটা থাকে বা তরুক্ষী থাকে সেটা রোগ পোকা পছন্দ করে না। তাহলে বুঝে গেলেন এটা, তাহলে রোগ পোকা থেকে খুব একটা বেশি আপনাকে এই করতে হবে না। তবে মাঝে মাঝে আপনাকে নিম অয়েলটা স্প্রে করতে হবে, কারণ কোনো পাতাই হয়তো হলুদ হয়ে পচে গিয়ে তার পাশে লেগে আছে, পাতাতে একটা পছন্দ হবে, কিংবা হয়তো এরকম কোঁকড়ানো পাতাতে জল জমে গিয়ে ওখানে ব্রাউন ব্রাউন স্পট হয় অনেক সময়। এই জন্য কিন্তু আপনি কী করবেন, মাঝে মাঝে এই যে সাপ পাউডার দেখতে পাচ্ছেন, এই সাপ পাউডারটা স্প্রে করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বর্ষাকালে আপনাকে এই সাপ পাউডারটা 15 দিনে একবার গুলে কিংবা 10 দিনে একবার গুলে আপনি দেবেন, কারণ এই সময় কিন্তু অনেক ছত্রাক ব্যাকটেরিয়া হয় এর মধ্যে। এবং এই জন্য আমি অবশ্য নিম খোলের কথা পরে বলছি, কিন্তু সাপ পাউডারটা লিকুইড 1 লিটারে মাত্র 3 গ্রাম দিয়ে আপনি এটা ঢেলে দেবেন মাঝে মাঝে। বৃষ্টি হলো তারপর আপনি ওটা দিয়ে দেন, তাহলে কিন্তু কোনো মতেই আপনার এই কডেক্সটা নষ্টও হবে না, আর আপনি পর্যাপ্ত পরিমাণে ফুল পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, গাছে ফুল নেই, এর মাত্র 3-4টা মাত্র আছে, বাকিগুলো হয়ে ঝরে গেছে, বৃষ্টির জন্য ভিডিওটা করা হয়নি। তো এবার নেক্সট স্টেপ আমি আবার পাবো, কারণ এই ফুলটা আপনি মোটামুটি অক্টোবর পর্যন্ত পেয়ে যাবেন। তারপরে শীতকাল পড়লেই আপনার ডরমেন্সি পিরিয়ড, তারপরে আবার
2 মাস পরে ফেব্রুয়ারির পর থেকে মার্চ থেকে শুরু হবে আবার ফুল হতে, মানে বেশিরভাগ সময়টা এটা ফুল হয়। ডরমেন্সিটা শুধু যে তীব্র শীতের সময়। এবার আমি চলে আসবো শেষ পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার খাবারের ব্যাপারটা। এমনিতেই এই গাছ খুব একটা খাবার পছন্দ করে না, অল্প স্বল্প খাবার দিলেই হয়ে যাবে। তো খাবার অল্প দেবো ঠিকই আছে, কিন্তু তা তো চাহিদা, একটা গাছের ন্যূনতম একটা চাহিদা থাকবে। তো সেই খাবারগুলো কি, সেই খাবার সম্বন্ধে একটুখানি আমি আপনাদের বলে রাখি। খাবারটা কিন্তু একটু ওকে বর্ষাকালে ভালো করে খাবারটা দিতে হবে, কারণ ফেব্রুয়ারি মাসে অনেক সময় আমরা রিপোর্টিং করি, তো প্রতি বছর রিপোর্টিং করতে হবে তার কোনো মানে নেই। যখন রিপোর্টিং করার প্রয়োজন হয় আমরা মোটামুটি ফেব্রুয়ারি দিকে করি, বাজে অন্য সময় এটা রিপোর্টিং করি না। তো এই খাবার কিন্তু, এই গাছটা ক্যালসিয়াম খুব পছন্দ করে, তো ক্যালসিয়ামের উৎস হিসেবে আমরা অবশ্যই হাড় গুঁড়ো দেবো। তবে ডিমের খোসাও দিতে পারেন, ডিমের খোসাও আমার কাছে আছে, এর আগে দিয়েছি বলে আমি আর এখন দেবো না। এটা মাত্র দেখেন 1 চামচ, এইটা মাত্র 1 চামচ থেকে আরও একটু কম দিলেও কোনো ব্যাপার না। একটাই সিঙ্গল গাছ, আমার অন্য গাছে দেবো না, এই গাছটা দেওয়ার জন্য বসাচ্ছি। এই গাছে কিন্তু ফসফেট পছন্দ করে বলে আপনাকে কিন্তু ফসফেট দিতে হবে। কতটা দেবো? খুব বেশি 1 চামচ থেকে কম, মানে হাফ চামচের মতো আর কি। এই যে এতটুকু যথেষ্ট, এনাফ, এইটুকু। আর আমি আপনাদের বরাবরই দেখাই যে টবের কাছে সাধারণত আমরা লাল পটাশ দিই, কিন্তু না দিলেই উত্তম, কারণ লাল পটাশ থাকে একটু লবণ থাকে। তো এই গাছে কিন্তু সেই লাল পটাশটা কিন্তু ক্ষতি করে না, এটা আপনাকে জেনে নিতে হবে। অন্য গাছে কিন্তু টবের গাছ থেকে আমরা সালফেট অফ পটাশ দেওয়া 0,050, এখানে কিন্তু লাল পটাশ দিলেও আপনার কোনো অসুবিধা নেই, তাই আপনি এখানে লাল পটাশ দিতেই পারেন। তো এখানেও এই হাফ চামচের মতো, খুব গাছটাতে একটা খুব বেশি দরকার নেই, এইরকম ব্যাপার। আমরা আবার ফুল হয়ে যখন শেষ হবে আবার আমি এই খাবারটা দেবো, মানে 1.5 থেকে 2 মাস অন্তরে এখানে খাবারটা লাগে, ব্যাস যথেষ্ট। প্রতি মাসে দিতে হবে, 15 দিন দিতে হবে, এরকম ব্যাপার নয়। আর আমি যেটা দেবো, যেটা একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে যে বর্ষাকালে অনেক ছত্রাক ব্যাকটেরিয়া হয়, তো এই ছত্রাক ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য নিম খোলটা অবশ্যই দিতে হবে। কারণ নিম খোল প্রথম দিকে ব্যাকটেরিয়া বা ছত্রাককে মেরে ফেলবে, পরবর্তীতে কিন্তু এটা সার হিসেবে কাজ করবে। এটা কিন্তু আমি 1 চামচই দেবো, এই খাবারটি আমি দেবো। বর্ষাকালে আর একটা শেষ যে রোগটা হয় এই গাছের, পাতা হলুদ হয়ে যাওয়া, অর্থাৎ ক্লোরোফিলের পরিমাণটা কমে যাওয়া। ক্লোরোফিল যদি গাছে তৈরি করতে পারেন, তাহলে ফুলের জন্য আপনাকে ভাবতেই হবে না, কৃত্রিমভাবে সে খাবার তৈরি করতে পারে, কারণ পাতাই তো খাবার তৈরি করে প্রাকৃতিকভাবে। তাহলে আমরা যদি পাতাকে ঠিক করে নিতে পারি, অত ক্লোরোফিলটাকে যদি আমি আধিক্য নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু গাছকে আপনি বাইরে থেকে সাপ্লিমেন্টের পরিমাণটা কম হলেও কোনো অসুবিধা হবে না। তো এই জন্য আপনাকে যেটা দিতে হবে, সেটা শেষ খাবার, সেটা হচ্ছে আপনার অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, এটা ওই হাফ চামচ। তবে হ্যাঁ, মনে রাখবেন এই খাবারটা কিন্তু মাসে একবারে বেশি কোনো অবস্থাতেই দেওয়া যাবে না। তো এই যে খাবারগুলো নিলাম, এই খাবারটাকে আমি ভালো করে মিশিয়ে দেবো, এইভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এই দেখুন মোটামুটি 3-4 চামচের মতো হয়ে গেছে। তো এটা কিন্তু আমি 4 সারে দেবো, কারণ এখানে আমার কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার দুটো রয়েছে, সেটা হচ্ছে আপনার সুপার ফসফেট এবং পটাশ, তাই আমি গাছের গোড়ার দিকে যাব না। আর জল এখন দেবো না, কারণ আমার ঘাম দেখেই বুঝতে পারছেন প্রচুর রোদ আছে আজকে, কয়েকদিন বৃষ্টির পরে, এবং রোদের সঙ্গে হিউমিডিটি প্রচুর আছে। তো এইভাবে থাকবে, সন্ধ্যাবেলা আমি এতে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা কিন্তু পুরো ভিডিওটা অনেক সময় দেখছি যে ভিডিও দেখছেন ঠিকই, 2-3 মিনিটের বেশি দেখছেন না। ভিডিওগুলো আমি বড় করি না, 5-7-10 মিনিট খুব ম্যাক্সিমাম। তো এইগুলো ভিডিও ছোটো ছোটোই করছি। ভিডিওগুলো সম্পূর্ণ না দেখলে কী হবে, গাছ সম্পর্কে আপনার পুরো ধারণাটা হবে না। কাজে আমি অনুরোধ করব, ভিডিওটা পুরো দেখবেন, একবারে না দেখলে 2 বা 3 বারে দেখবেন, কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, দিয়ে কমেন্ট করবেন আপনাদের কতটা কাজে লাগলো, বা আপনাদের আদৌ এটা কাজে লাগছে কি না, বা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন। তো বন্ধুরা, আজ এতটুকুই, ভিডিওটি দীর্ঘায়িত করবো না, কথা হবে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর শেষে একটা কথা বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, একটু সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।